ইএমএস পিজিটি ম্যাথ 2023-এর পুরনো কোশ্চেন, 2023 সালের কোশ্চেন। এখানে ম্যাথের কোশ্চেনগুলি 51 নম্বর থেকে শুরু হয়েছিল। প্রথম কোশ্চেন ছিল একটা হাইপারবোলা দেওয়া রয়েছে, তার ভার্টেক্স দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এই হাইপারবোলা থেকে ভার্টেক্স হিসেবে আমরা কি পাই? A0 আর -A0 পাই। সেখানে আমার A0 মিনস এখান থেকে আমি পেয়ে যাচ্ছি A=3 হবে। এবারে যেহেতু h/b = 3:4 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি অবভিয়াসলি পেয়ে যাচ্ছি b = 4। তাহলে ইসেন্ট্রিসিটি, আমার ফোকাস বের করতে গেলে ইসেন্ট্রিসিটি লাগবে। ইসেন্ট্রিসিটি হলো 1 + b²/a²। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি 1 + 4²/3², তাহলে আমি কি পেয়ে যাব? এখান থেকে 5/3 পেয়ে যাব। তাহলে ফোকাসটা কত হবে? ফোকাস হয় ±AE, 0, দ্যাট ইজ 3 × 5/3, 0, অবভিয়াসলি প্লাস মাইনাস, দ্যাটস ইকুয়ালস টু কত হবে? 5, 0, অবভিয়াসলি প্লাস মাইনাস। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে গেল 4 ± 50। এইটা হবে অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেম হলো দুটো সাকসেসিভ টার্মস মাথায় রাখতে হবে। এক্সপেনশন অফ দিস 1 + x^24। তাহলে আমার কি হয়? TR+1, টার্ম R+1 এবং টার্ম আর, এদের কোফিসিয়েন্ট, এই রেশিওটা কত হবে বলেছে? 1/4। তাহলে টার্ম R+1-এর কোফিসিয়েন্টটা কত হয়? 24 NCR। টার্ম R+1-এর কী হবে? টার্ম R+1-এর জন্য আমরা পাবো তাহলে NCR, টোটালটা বাই NCR-1 = 1/4। তাহলে এখান থেকে আমাদের মেন ক্যালকুলেশনে চলে আসি। n মিনস এখানে কত আছে? 24। তাহলে এখানটা আমি এটা ক্লিয়ার করে রাখছি। আমার তাহলে হয়ে গেল 24 CR/24 CR-1, পরেরটা R+1 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার রেশিওটা কত হবে? 1/4। দ্যাট মিনস 24 ফ্যাক্টোরিয়াল বাই 24 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু উল্টোটা করো। এবারে উল্টোটা করলে এখানে হবে 24 এর ফ্যাক্টোরিয়াল, R+1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 24 মাইনাস R-1 তার ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে সলভ করে কি আসবে? এখান থেকে ফাইনাল ক্যালকুলেশন করে আসবে R+1/24 মাইনাস R, দ্যাটস ইকুয়াল টু 1/4। এইবারে এইটাকে আমরা সলভ করব। সলভ করলে আসবে এখান থেকে 24 মাইনাস R ইকুয়াল টু 4R + 4। দ্যাট মিনস 5R ইকুয়ালস টু 20। তাহলে আমরা সহজে এখানে কি পেয়ে যাচ্ছি? R = 4। তাহলে R যদি 4th হয়, আমার এখানে টার্ম সংখ্যা তাহলে কী নেব? 4 এবং 4। তাহলে আমার টার্ম হয়ে যাবে R+1 অ্যান্ড R+2, R+1 টার্ম অ্যান্ড R+2 টার্ম। দ্যাট মিনস 4 1 4th and 4 + 1 + 1, that means 5th and 6th। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দিস 3, 5th and 6th। এখানে নেক্সট প্রবলেম, জিপি এর তিনটে টার্মের সাম বলেছে 21/4 আর তাদের প্রোডাক্টস বলেছে 27/8। এক্ষেত্রে সাধারণত আমাদের তিনটে টার্ম তিনটে ধরা হয়
এ বাই আর, এ আর, এ আর। তাহলে এদের যখন আমি যোগ করব, যোগ করলে কত হচ্ছে 21/4। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এ ইন্টু 1/r প্লাস 1 প্লাস আর, দ্যাটস ইকুয়াল টু 21/4। অন্যদিকে তিনটের প্রোডাক্ট যখন করব, এ বাই আর, এ বাই আর, এ আর, দ্যাটস ইকুয়াল টু 27/8। তাহলে এখান থেকে আমি লিখছি আমার আর বাদ যদি দেই, তাহলে এখান থেকে আমি এ কিউব সমান 27/8 পাবো। তাহলে এখান থেকে আমার এ কিউ এ ইকুয়ালস টু কত পাওয়া যাবে, এখানে এ ইকুয়ালস টু 3/2। এ ইকুয়ালস টু যখন 3/2 পাওয়া গেল, তখন এই ভ্যালুটাকে আমি ইউজ করব এখানে। এখানে যদি আমি ইউজ করি তাহলে আমি পেয়ে যাব দ্যাট 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার টোটালটা বাই আর ইকুয়ালস টু 21/4 মাল্টিপ্লাই বাই দিস 2/3। আর এখানে যদি কাটা যায় 3 দিয়ে 20, এটা 7, অ্যান্ড 2 দিয়ে এটা 2, দ্যাট ইজ 7/2। ক্যালকুলেশনের জন্য আমি এটা ক্লিন করি এখানে। তাহলে আমার পেয়ে যাচ্ছি কত, 7r, 2 প্লাস 2 প্লাস 2r প্লাস 2r স্কোয়ার ইকুয়াল টু 7r। এখান থেকে আমি পাবো আর স্কোয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করলে খুব ইজিলি পাওয়া যাবে আর ইকুয়ালস টু 2.5। 2.5 আমার এটাই টার্গেট ছিল, যে কমন রেশিও নেওয়া। তাহলে আমাদের কমন রেশিও রেজাল্ট কী হলো, 2.5, দ্যাট ইজ অ্যান্সার 1, 2.5। Our next problem 44, the area of the region enclosed between the curves this and this. ইম্পর্ট্যান্ট, প্রথমে একটা গ্রাফ আঁকার চেষ্টা করা যাক। গ্রাফে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আঁকছি, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, এখানে আমি প্রথমে ওয়াই ইকুয়াল টু এক্স কিউ, ওয়াই ইকুয়াল টু এক্স কিউ সাধারণত কেমন হয়, এই দিস টার্ম, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু রুট এক্স হবে, ওয়াই ইকুয়াল টু রুট এক্স হয় এই টাইপের। তাহলে আমার এরিয়া বের করতে হবে এই অংশটা, এরিয়া বের করতে, এই অংশটার এরিয়া বের করতে হলে আমার এই পয়েন্টটা প্রয়োজন, এই পয়েন্টটা প্রয়োজন। এই পয়েন্টটা যদি আমি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এবং ওয়াই ইকুয়াল টু রুট এক্সকে সলভ করি, তাহলে দেখতে পাবো এই পয়েন্টটা আসবে আমার 1,1। তাহলে আমার এখানে এক্স অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন দুটো রেজাল্ট কী হবে, ইন্টিগ্রেশন দুটো আমাকে করতে হবে এইরকমভাবে, ইন্টিগ্রেশন 0, দিস ইজ আমার 0 0 অরিজিন থেকে এটা এক্স ইকাল টু 1 পয়েন্টে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 0 থেকে 1 রুট এক্স ডিএক্স মাইনাস 0 থেকে 1 কোনটা, লোয়ার কার্ভ কত, এক্স কিউব ডিএক্স। তাহলে এইটা আবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। স্বাভাবিক এই ক্যালকুলেশনটা কত হচ্ছে, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এটা কত থেকে কত, 0 থেকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, 0 থেকে 1। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এইখান থেকে পাবো অবশ্যই 2/3 পাবো, বাকি 0, এখান থেকেও 1/4 পাওয়া যাবে। দুটো সাবস্ট্রাক্ট করলে কত হবে, 3 4 12, 4 3 গেল 4 8 মাইনাস 3, that is 5/12. Our answer is 5/12, that means the answer 4, 5/12.
Our next problem, a complex problem. If sin theta plus 2i cos 2 theta, মানে আমাকে যেটা বলছে সেটা হলো যে এই টার্মটা এইটার কনজুগেট হবে এইটা, তাহলে আমি কি করব, এই জিনিসটার বার নিচ্ছি, একদম সহজ। sin theta প্লাস আই cos 2 theta, এটার বার নাও। এটার বার নিলে কী হবে, অবভিয়াসলি এটা ইকুয়াল টু কী হবে, সরি এটা হবে সাইন থিটা মাইনাস আই কস টু থিটা, তাই তো। এই টার্মটা, এই যে টার্মটা বেরোলো, এইটা কার সাথে সমান হবে, দিস ইকুয়ালস টু দিস। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে কি পাবো, কম্পেয়ার করলে পাবো সাইন থিটা সমান কস থিটা, আর একটা পাবো সাইন টু থিটা সমান কস টু থিটা। এই দুটো আমাকে একসঙ্গে কি দেবে, যদি আমি ক্যালকুলেট করি, এই দুটোর থেকে আমাকে একসঙ্গে ক্যালকুলেট করে দেবে tan theta equals to 1, tan theta equals to 1, another tan 2 theta equals to 1, তাহলে tan theta equals to 1, another বলছি tan 2 theta equals to 1. দিস tan theta equals to 1 আমাদের দিচ্ছে, এখান থেকে tan theta equals to 1 থেকে আমরা কি পাচ্ছি, theta equal to sum n pi by 2 sum n pi প্লাস পাই বাই 4। অন্যদিকে দিস, এটা কি দিচ্ছে আমাকে, থিটা ইকুয়াল টু, তাহলে এর হাফ হয়ে যাচ্ছে, মানে এন পাই, এখানে এন ধরেছি তাহলে এখানে এম ধরি, এম পাই বাই 2 প্লাস পাই বাই 8। এবার আমাকে এমন সলিউশন নিতে হবে এদের মধ্যে যেন কমন সলিউশন থাকে। কাদের কমন সলিউশন থাকে, এই রেজাল্টটা এবং এই রেজাল্টটার কমন সলিউশন কোনটা সেইটা দেখতে হবে। এখানে একটা কন্ট্রাডিকশন আসছে, দিস অ্যান্ড দিস বোথ কমন সলিউশন আসতে পারছে না। আমরা যদি ব্যাক ক্যালকুলেশনে যাই তাহলে থিটা ইকুয়াল টু এন পাই, এটা হতে পারে না। থিটা ইকুয়াল টু 0 আলফা, এটাও হচ্ছে না, কারণ কোনোটাই আমাকে ট্যান থিটা ইকুয়াল টু 1 আসছে না। থিটা ইকুয়াল টু পাই বাই 2 যদি নেওয়া যায় তাহলে সেক্ষেত্রেও আসছে না। তাহলে একটা অপশান থাকছে এইটা, কিন্তু এইটার ক্ষেত্রেও কন্ট্রাডিক্ট করছে, এইটা নট প্রপারলি কারেক্ট বাট সিমস টু বি কারেক্ট। এখানে যদি আমি এনের মান সাপোজ আমি 1 নিই, দিস এমপ্লাই করছে এন পাই বাই 2 প্লাস পাই বাই 4। এবার আমার এন ইকুয়াল টু আমি 1 নিলাম, তাহলে এটা ইমপ্লাই করবে থিটা ইকুয়াল টু 3 পাই বাই 4। থিটা ইকুয়াল টু যখন 3 পাই বাই 4, অ্যাট দ্যাট মোমেন্ট এইখানে ট্যান, এটা তখন ট্যান থিটা ইকুয়াল টু 1 এটা করবে না, ট্যান থিটা ইকুয়াল টু 1 এটা করবে না। তাহলে এই জন্য এটা এক অংশে ঠিক হতে পারে, কিন্তু বাট এটা কন্ট্রাডিক্ট করছে। এবারে আমাদের ফাইনাল অ্যান্সার কী টাকা নিয়ে দেখতে হবে যে কোনটি ঠিক রয়েছে। Another problem 56, in an arithmetic progression Sn denotes the sum of first n terms, sum of first n terms, তাহলে S2n equal to 3Sn দেওয়া আছে, তাহলে আমাদের S2n equal to 3Sn ফার্স্টে ক্যালকুলেট করি। S2nটা কি হচ্ছে n বাই 2, মানে 2n বাই 2 এখানে, তাহলে 2n বাই 2 টার্ম নাম্বার 2n বাই 2, ফার্স্ট টার্ম আমরা 2a ধরছি, তাহলে 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি, কমন ডিফারেন্স এখানে আমরা ডি ধরলাম, দ্যাটস ইকুয়ালস টু কী হচ্ছে 3 মাল্টিপ্লাই n বাই 2, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা পাচ্ছি আমাদের গিভেন কন্ডিশন থেকে। এখান থেকে আমরা সলভ করি, বোথ সাইডে n দিয়ে ডিভাইড, দিস n বাদ দেওয়া যাক, 2 বাদ গেল অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন, অ্যান্ড আফটার দ্যাট ক্যালকুলেশন আমরা বোথ সাইড থেকে পাচ্ছি এই 2টা এখানে মাল্টিপ্লাই করে দেওয়া যাক, তাহলে আমরা ফাইনালি পাবো 4a প্লাস 4n মাইনাস 2 ইন্টু ডি ইকুয়ালস টু এইদিকে 6a প্লাস 3n মাইনাস 3
ইন্টু ডি। তাহলে এখান থেকে আমাদের সলিউশন করলে পাওয়া যাবে 2a প্লাস, এইগুলোকে এক সাইডে রাখলাম 2a, অপর সাইডে ইকুয়ালটা আমরা n দিয়ে রাখছি, n প্লাস 1 ইন্টু ডি। এখান থেকে এবারে আমাদের নতুন যে এটা বলেছে S3n SN, আমরা এই অনুপাতটা বের করবো। তাহলে আমার S3n বাই SN এই ক্যালকুলেশনটা করছি। S3n মানে কত, 3n বাই 2 ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি, টোটালটা বাই 2n, এখানে n বলেছে তাহলে সরি, এটা n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি, দ্যাটস ইকুয়াল টু, এবারে ক্যালকুলেশন করা যাক। এটা ইকুয়াল টু, এবারে আমরা এই 2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। 2 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করে পাওয়া যাবে 3, এবং ডিগুলো কমন নিয়ে 2 এটসেট্রা কেটে দিলে আলটিমেটলি ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 3d ইন্টু ব্র্যাকেটের মধ্যে n প্লাস 1 প্লাস 3n মাইনাস 1, আর টোটালটা বাই ডি ইন্টু একইভাবে n প্লাস 1 প্লাস n মাইনাস 1, এটা আমরা পেয়ে যাব। এখান থেকে এবার আমাদের ডিগুলো কেটে দেওয়া যাক। এনের যে সাব অ্যাড করার পরে দেখা যাবে যে এইদিকে 1 কেটে যাবে, এইদিকে সরি এইদিকে 1টাও কেটে যাবে, এই 1 এই 1 কেটে গেল, তাহলে 3n 4n ইন্টু 3, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 4n বাই 2n। এটা ক্যালকুলেট করলে দেখা যায় 3 12 বাই 2 মানে 6 বাই 1, তাহলে এই আমাদের রেজাল্ট হলো 6/1, তার মানে 6:1, এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ইএমএস পিজিটি আমরা 51 থেকে 56 করলাম, পরবর্তীতে আরও অঙ্কগুলি দেখব।